আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে কিছু সময়ের জন্য থাকবো ইনশাআল্লাহ। ঘরোয়া চিকিৎসা বা আয়ুর্বেদ চিকিৎসায় আখের রস, কোথাও আখ বলে, কোথাও কুসুর বলা হয়। তো এই আখ বা কুসরের উপকারিতা সম্পর্কে কিছুক্ষণের জন্য ইনশাআল্লাহ। আখের রসে এর মধ্যে রয়েছে অসংখ্য গুণ রয়েছে, বিদ্যমান রয়েছে। আখের রসে ক্লান্তি দূর হয়, প্রস্রাবের মাত্রা বাড়ায়, শরীর ঠান্ডা হয়, মিষ্টি ও শুকনো শোধক। এই রস পুষ্টিবর্ধক ও এনার্জি বর্ধক। এক কথায় আখের রসের যত গুণ, তা সেই রস থেকে তৈরি করা যে চিনি বা গুড়, এতে এতটা গুণ নেই। নানা রোগে আখের রস ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। বিভিন্ন রোগের ক্ষেত্রে আখের রসের ব্যবহার। রক্ত শর্করা, রক্তে শর্করার পরিমাণ কমে গেলে বা মাথা ঘুরতে শুরু করলে আখের রস খুবই ফলদায়ক। মিষ্টি পানি, আখের রসের মধ্যে সামান্য লেবুর রস দিয়ে পান করলে শরীরের ক্লান্তি তৎক্ষণাৎ এটা দূর হয়ে যায়। এটি সুস্বাদু পানীয় হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই রস স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুবই উপকৃত হবেন। আখের রসের মধ্যে রয়েছে ভিটামিন বি, এর অভাব পূরণ করার ক্ষমতা। আখের রসের মধ্যে ভিটামিন বি এর সমস্ত গুণ বিদ্যমান থাকায় এটি একটি খুব ভালো নার্ভ টনিক। হজমের গোলমাল, এটি নিয়মিত সেবন করলে আপনার হজমের গোলমাল এটা সেরে যায় এবং পাচন ক্রিয়া সবল হয়। এছাড়া আখের রসে স্নায়বিক শক্তি বৃদ্ধি করে। এতে খুব উন্নত মানের লৌহ পদার্থ পাওয়া যায়। এই লৌহ পদার্থ দ্রুত শরীরে শোষিত হয়ে রক্তের অভাবকে দূর করে দেয়। আখের রসে প্রোটিন, কার্বোজ ও স্নেহ পদার্থ এটা থাকে। এতে প্রচুর পরিমাণে ইনোসিটল থাকার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো দ্রুত বৃদ্ধি পায়। এই রস এই রস খুব করে ফুটিয়ে খেলে পেট পরিষ্কার হয়ে দস্ত হয়। আদার সঙ্গে আখ চুষলে গলার স্বর সুমিষ্ট হয়। আখের রসে শরীরে ক্রমাগত হেঁকসে ওঠা বন্ধ হয়ে যায়। বমি হলে আখের রস পান করলে শরীর ও মন এটা শান্ত হয়। আখের রস আখের রস কামলা বা জন্ডিস যেটা বলে, এই রোগে খুবই ফলপ্রদ। এই রস জন্ডিস রোগকে সমূলে এটা নাশ করতে পারে। আখের রসের মধ্যে আমলকির রস, বেদানার রস মিশিয়ে পান করলে পাণ্ডুরোগ দূর হয়ে যায় ও রক্ত বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আখের রসের মধ্যে যে শেফা রেখেছেন সবার জন্য কবুল করুন। সম্মানিত সুধী, বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।